রোগ মুক্তির এক মহা ঔষধ এই সূরা। আর এই সূরার আমল করতে গেলে যে কোনো রোগ নিরাময় করার অসম্ভব এক অত্যাধিক শক্তি নিহিত আছে। তো প্রিয় ভাই, তাই এই সূরার অনেকটি নাম রয়েছে। সহজে আমি আপনাদেরকে বলবো সেই সূরাটির নাম হলো সূরা ফাতিহা, এবং এই সূরার আরেক নাম হলো সূরাতুস শিফা। শিফার অর্থ রোগ নিরাময়। এই সূরা দিয়ে যেহেতু ঝাড়ফুঁক করা যায়, তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ সূরাকে রুকাইয়া নামেও অবহিত করেছেন। আবু সাইয়্যিদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কয়েকজন সাহাবী আরবের এক গোত্রের কাছে গেলেন। গোত্রের লোকেরা তাদের কোনো আত্মীয়তা করল না। তারা সেখানে থাকতেই হঠাৎ গোত্রের নেতাকে সর্পদংশন করল। তখন তারা এসে বলল, আপনাদের কাছে কি কোনো ওষুধ আছে, কিংবা আপনাদের মধ্যে ঝাড়ফুঁককারী লোক আছেন কি? তার জবাব দিলেন, হ্যাঁ, তবে তোমরা তোমাদের কোনো আত্মীয়তা করনি, কাজেই আমাদের জন্য কোনো পারিশ্রমিক নির্দিষ্ট না করা পর্যন্ত আমরা তা করব না। ফলে তারা তাদের জন্য একপাল বকরি পারিশ্রমিক দিতে রাজি হলো। তখন একজন সাহাবী উম্মুল কোরআন সূরা ফাতিহা পড়তে লাগলেন এবং মুখে থুথু জমা করে সেই ব্যক্তির গায়ে ছিটিয়ে দিলেন। ফলে সে রোগ মুক্ত হয়ে যায়। এরপর তারা বকরিগুলি নিয়ে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করার আগে এটি স্পর্শ করব না আমরা। এরপর তারা এ বিষয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেসে দিলেন আর বললেন, তোমরা কিভাবে জানলে যে এটি রোগ সারায়? ঠিক আছে, বকরিগুলি নিয়ে যাও, তাতে আমার জন্য এক ভাগ রেখে দিও। বুখারী শরীফ 5736 নম্বর হাদিস। তো প্রিয় ভাই, এতটুকুন আপনাকে আমি বলতে পারি যে এই সূরা ফজরের পরে 41 বার বা 40 বার পাঠ করবেন। পাঠ যখন হয়ে যাবে একবার দুরূদ শরীফ পাঠ করবেন। তারপরে আপনি শরীরে ফুঁ দিবেন। আপনার নিজের হলে নিজে ফুঁ দিবেন, আর যদি পরিবারের কেউ হয় তাহলে তাকে ফুঁ দিবেন। তো প্রিয় ভাই, এতটুকুন বলবো, আমল সে বানতি হে জান্নাত ভি আর জাহান্নাম ভি। আপনার আমলই কিন্তু জান্নাত জাহান্নাম রয়েছে। তো আপনি কিভাবে আমলটি করবেন সেটিও বলে দিলাম। আর পানি নেবেন, পানিতে আপনি ফুঁ দিবেন 7 বার পরে, আর একবার দুরূদ শরীফ পড়ে ফুঁ দিয়ে ওই পানি পান করবেন আল্লাহর প্রতি বিশ্বাস ভরসা রেখে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সূরা ফাতিহা সকল রোগের ঔষধ স্বরূপ। এটি তিরমিজি শরীফের হাদিস। তো প্রিয় ভাই, আমি এতটুকুন বলবো আপনাকে যে সূরা ফাতিহার অনেক আছে, কিন্তু এবারে আপনি আমল করবেন। আমল করে যদি আপনার দেখা যায় যে রোগ ভালো হচ্ছে না, 2 দিন 5 দিন 10 দিন করলেন, এটা করবেন না। আপনি আমল করেই যাবেন, ইনশাআল্লাহ ফলাফল পাবেন। আর একটি কথা আপনাকে বলবো, যখন কোনো আমল করবেন ছেড়ে দিবেন না। তো এই সূরার একবার আমল করে দেখুন। ফজরের নামাজের পর 40 বার পড়বেন, হাতে ফুঁ দিবেন, দিয়ে পুরো শরীরকে বুলিয়ে দিবেন। আবার ঘুমানোর আগে আপনি এই সূরা পাঠ করবেন। তো প্রিয় ভাই, একবার এভাবে আমল করেই দেখুন, ইনশাআল্লাহ ফলাফল পাবেন। আর বিসমিল্লাহ অবশ্যই পাঠ করবেন।